কিতাবের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলিকে সামনে রেখে কিছু কথা বলা সারা কি মা তৌফিক ইল্লা বিল্লাহ। তো যে আয়াতগুলি তেলাওয়াত করা হয়েছে এই আয়াতগুলির মধ্যে পরকালের কথা উল্লেখ করা হয়েছে। আল-কারিয়া 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 মানে অনেক তাফসীর কারণ অনেকভাবে ব্যাখ্যা করেছেন এটা। আল-কারিয়া পরাঘাতকারী, ঠকঠককারী। কি সে ঠকঠককারী? ওমা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন সেটি কি? অনেকেই বলেছেন যে আল কারিয়া মানে মহাপ্রলয়, মহাবিপদ। এরকম বিভিন্ন তাফসীর কারণ বিভিন্ন ব্যাখ্যা করেছেন। তবে কাছাকাছি যে অনুবাদটা আমরা জানতে পারি সেটা হচ্ছে ঠকঠক করা, ঠকঠককারী। আল কারিয়া মানে ঠকঠক করা, কারো দরজার মধ্যে এইভাবে লোক করলেন, দরজার মধ্যে ঠকঠক করলেন, এটা হচ্ছে আসল অনুবাদ। যে পরাঘাতকারী আল কারিয়া, ঠকঠক করে কেউ দরজার মধ্যে বাড়ি দিচ্ছে, এক কথায় বাংলা এটাই হবে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। আল কারিয়া এই নবী আপনি কি জানেন কারিয়া কি? ওমা আদরাকা মাল কারিয়া, কিসে বস্তু? দেখেন আল কারিয়া, কারিয়া হচ্ছে কিয়ামত দিবসের একটি নাম। কিয়ামত দিবসের অনেকগুলো নাম পাওয়া যায়, অনেকগুলো নাম। তার মধ্যে একটি হচ্ছে আল কারিয়া, একটি হচ্ছে আল কারিয়া মহাবিপদ, বিপদ সংকেত। আরেকটি নাম আছে আপনার ওয়াকিয়া, যে সূরা ওয়াকিয়া আছে, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, সত্য ঘটনা যা অস্বীকার করার কেউ থাকবে না। যখন কিয়ামত ঘটে যাবে, যারা অস্বীকার করত, অনেকেই বলতো যে কিয়ামত হবে না। অনেকেই বলতো, বিশেষ করে কাফির মুশরিকরা, তারা এখনো মনে করে যে না, কিয়ামত বলতে কিছু নেই, একদিন মরে যাব, এই দেহ মাটির সাথে মিশে যাবে, শেষ হয়ে যাবে, কিসের আবার বিচার দিবস? কিয়ামত বলতে কিচ্ছু নেই, এটাকে তারা অস্বীকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, সত্য সত্য সেই ঘটনা একদিন সংঘটিত হবে যেটাকে অস্বীকার করার কেউ থাকবে না। তাহলে একটি নাম হচ্ছে ওয়াকিয়া, আরেকটি নাম হচ্ছে হাক্কা, সত্য ঘটনা। আরেক জায়গায় পাওয়া যায় সাফা, এগুলো কিয়ামতের নাম। তাহলে আতাকা হাদিসুল গাশিয়া, যখন চতুর্দিক থেকে অন্ধকার ছেয়ে নেবে, তাহলে আতাকা হাদিসুল গাশিয়া, তাহলে গাশিয়া একটা কিয়ামতের নাম। মালিক ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহার মধ্যে বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন, তাহলে ইয়াউমুদ্দিন, ইয়াউমুল আখিরাহ, এরকম কিয়ামতের প্রায় 40টার মতো নাম রয়েছে। সম্মানিত উপস্থিতি, বুঝলেন? আমরা আলোচনা করতেছি সূরা আল কারিয়া থেকে। আল কারিয়া মানে হচ্ছে ঠকঠক করা, কারো দরজার মধ্যে আপনি ঠকঠক করে বাড়ি দিলেন, এটাকে বোঝানো হয়েছে। পরাঘাতকারী, কি সেই ঠকঠককারী? ওমা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাকসুস। ইয়াওমা ইয়াকুনুন নাস কাল ফারাসিল মাকসুস, যেদিন মানুষগুলা হয়ে যাবে কীট পতঙ্গের ন্যায়। কাল ফারাস মাকসুস, যেদিন মানুষগুলা হয়ে যাবে কীট পতঙ্গের মতো। চিন্তা করছেন, কীট পতঙ্গ আপনি দেখছেন শীতকালে যখন আমরা কোথাও আগুন জ্বালাই, আগুন জ্বালালে দেখবেন যে বিভিন্ন ধরনের আপনার কীট পতঙ্গগুলা আগুনের উপরে আসে ঝাঁপ দিচ্ছে, আগুনের উপরে আসে কি করতেছে, ঝাঁপ দিচ্ছে, আগুনে পড়ে যাচ্ছে। এখানে সেটা উল্লেখ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাকসুস, যেদিন মানুষগুলা হবে কীট পতঙ্গের ন্যায়। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, যেদিন এই বিশাল বড় বড় পাহাড় পর্বতগুলা এগুলা হবে
ঘুলিত পশমের ন্যায়, ঘুলিত পশমের ন্যায়। চিন্তা করছেন, যেখানে আপনার মনে করেন যে লেপ্তশোক বানা হয়, ওখানে আপনি একটু খেয়াল করে দেখবেন, ওখানে যে তুলাগুলার উপরে বাড়ি দেয়, তুলাগুলা ঘোনা করা হয়, ওখানে আপনি দেখবেন যে তুলার কিছু অংশ উপরে উড়ে যাচ্ছে বাতাসে, একদিক থেকে আরেক দিকে ছড়িয়ে নিয়ে যাচ্ছে, বাতাসে নিয়ে যাচ্ছে। তো ঠিক সেরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, যেদিন এই পাহাড় পর্বতগুলো হবে ঘুলিত পশমের ন্যায়। পাহাড়গুলা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে পশমের মতো একদম বালুকণার মতো উঠতে থাকবে চতুর্দিকে। এই বিশাল বড় বড় অট্টালিকা, বিল্ডিং, এই পাহাড় পর্বত সবগুলা টুকরো টুকরো হয়ে যাবে এবং একটা আরেকটার সাথে বাড়ি খাবে ধাম ধাম করে, আর মনে করেন যে চতুর্দিকে ছড়িয়ে পড়বে। তাহলে কি ভয়ানক পরিস্থিতি।